আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর। এরে বন্ধু নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো। এ বন্ধু ইহুদির মনের অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের পরিকল্পনা। এরে বন্ধু কুকুর বাড়িতে লালন কইরা, এরে বন্ধু এই কুকুরে মোটা তাজা বানাইয়া, কুকুরে শিকারি বানাইয়া, এরে বন্ধু এই কুকুরটাকে দিয়ে আক্রমণ করাইয়া আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এরে বন্ধু ছোট্ট একটা কুকুর বাড়িতে আইনা এই কুকুরটারে গুলার সুন্দর খাবার দিয়া, আরে বন্ধু প্রত্যেক দিন কুকুরটারে গোসল করাইয়া করাইয়া এমন ভাবে শিকারোক্তি করতেছিল। এরে বন্ধু এমন ভাবে শিকার বানাইতেছিল, কুকুরটাকে যদি বলে কুকুর এই জায়গার থেকে ওঠা যাবে না, এই জায়গার মধ্যে বসে থাকতে হবে, কুকুরটা এই ইহুদির কথায় জায়গা পর্যন্ত বসে থাকে। আবার যখন কুকুরটাকে বলা হয় কুকুর ওই জায়গা পর্যন্ত যাও, ওই লোকটাকে যায় আক্রমণ করো, এরে বন্ধু ইহুদির কথা শুই না এই কুকুরটা দৌড়াইয়া যাইয়া ওই মানুষটাকে আক্রমণ করতে একটা মিনিট সময় নেয় না। এরে বন্ধু কুকুরটা যখন পুরাপুরিভাবে এই কুকুরটা যখন এই ইহুদির বাধ্য হয়ে গেছে, আস্তে করে ঘাটি ঘাটি পা পা করে, এরে বন্ধু কুকুরটা ইহুদি বাড়ির মধ্যে রাইখা শিকল দিয়া গলার মধ্যে আটকাইয়া, এরে বন্ধু খামের সাথে লটকায় আস্তে করে খামের সাথে শিকলটা বেঁধে হাঁটি ঘাটি পা পা করে আল্লাহর নবীকে মারার জন্য যে প্ল্যান তিনি এতদিন ধরে তৈরি করেছেন, এই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য, এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই কুকুর আস্তে ইহুদি যাইয়া যাইয়া আল্লাহর নবীর একেবারে কাছে খানে দাঁড়ায় গেছেন। এরে বন্ধু এই ইহুদি চলে গেছেন, আপনার আমার নবী সেই জায়গায় দাঁড়ানো, নবীর সাথে নবীর সাহাবায়ে কেরাম গুলা দাঁড়ানো। ইহুদি আস্তে করে নবীর নিকটবর্তী হইয়া মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে আল্লাহর নবীর ডাক দেয়, নবীজি আমার মনের অনেক দিনের ইচ্ছা, আমার মনের অনেক দিনের আশা গো নবী, আপনি নবীকে আমার বাড়িতে দাওয়াত দিব, নবী আপনি কি আমার বাড়িতে দাওয়াত কবুল করবেন নাকি জানতে চাই। এরে বন্ধু আল্লাহর নবী জবান খোলে নাই, সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকানো। এরে বন্ধু ইহুদি আইসা নবীর দাওয়াত দেয়, সাহাবায়ে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর দিকে তাকায়া তাকায়া অন্তর দিয়া পরিকল্পনা করতেছিল। আর ইহুদি তোর কত বড় সাহস, যেই নবীরে দেখলে রাস্তা দিয়া হাঁটা চলা করো না, যেই নবীর কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়া তুলা দিয়া রাস্তা দিয়া হাঁটো, ওই নবীরে কোন সাহসে দাওয়াত দেওয়ার জন্য আইছ। একজন সাহাবী নবীরে বলাই ফেলছে, আল্লাহর নবীরে ডাক দেয়, নবীজি একটু যদি অনুমতি আপনি আপনার কাছ থেকে পাইয়া যায়, ইহুদির কত বড় সাহস, নবী আপনাকে দাওয়াত দিতে আসছে, ওর মতলব আমার কাছে ভালো মনে হয় না। এ নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন, এই মুহূর্তে এই ইহুদিকে চরম শাস্তি দিয়ে আপনি নবীর সামনে থেকে বিদায় করা দেব। এরে বন্ধু আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, এরে বন্ধু সাহাবীর ডাক দিয়ে বললেন, সাহাবী এই লোকটা আমারে দাওয়াত দিতে আইছে, এই লোকটাকে যদি অপমান কইরা, লোকটাকে আক্রমণ কইরা মাইরা যদি তাড়াইয়া দাও, আমি নবী তো কাউরে অপমান করার জন্য আসি নাই, আমি নবীকে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইয়া, আমার আল্লাহ তো আমার জন্য আয়াত নাজিল কইরা উল্লেখ করেছেন উসওয়াতুন হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে উত্তম আচরণ দিয়ে আল্লাহ আমি আমার নবীর দুনিয়াতে পাঠাইছে। সাহাবী
এই ইহুদিটারে যদি মাইরা তাড়াইয়া দাও, আমি নবী হুকুম দিলে ইহুদি যদি মার খায় এখান থেকে চলে যায়, তাহলে আমি নবীর যেই চরিত্র, নবীর যেই আচরণের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছে, আমার ওই আল্লাহর আয়াতের সাথে আমি নবীর চরিত্রের মিল থাকবে না। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ইহুদি জায়গায় দাঁড়ানো, আল্লাহর নবী কথা কয় না, সাহাবায়ে কেরাম ডাকদ কয় নবীজি আপনি অনুমতি দিলেই তারে মারব, কিন্তু আল্লাহর নবী ডাকদ কয় না, এর শরীরে আঘাত করা যাবে না। আমি নবী মারার জন্য দুনিয়াতে আসি নাই, আমি নবী তো গড়ার জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছি। এরে বন্ধু, আল্লাহর নবী শুধু এই অবস্থা কেন, এর চাইতে কঠিন অবস্থায় আল্লাহর নবী ধৈর্য ধারণ করছে। আপনি আমি কিন্তু জানি আল্লাহর নবী তায়েফের ময়দানের মধ্যে, আরে বন্ধু, একবার নয়, দুইবার নয়, তিনবার কাফের হাতে মার খাইছে। আল্লাহর নবীর শরীরে পাথরগুলা নিক্ষিপ্ত করা হচ্ছিল। আল্লাহর নবী একবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আরে বন্ধু, আল্লাহর নবী বেহুশ হইয়া জমিনে পড়ার পর কাফেররা আবার পাথর উঠাইছে, নবীর বেহুশ অবস্থায় আবার দাঁড় করাইছে। নবী বেহুশ অবস্থায় দাঁড়ানো, কাফেররা এখন পর্যন্ত নবীরে পাথর মারা বন্ধ করে নাই। এরে বন্ধু, আবার পাথর গুলা হাতে নিয়ে নবীর শরীরের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছিল। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার অচেতন হইয়া জমিনে পড়ছে। এরে বন্ধু, আল্লাহর নবীরে আবার ওই জায়গার মধ্যে রক্ত শরীরে উঠাইয়া আল্লাহর নবীরে আবার পাথর মারছে। এরে বন্ধু, আল্লাহর নবী তৃতীয়বারের মতো যখন রক্তাক্ত অবস্থায় তায়েফের ময়দানের মধ্যে পড়ে গেছে, নবী রক্তাক্ত অবস্থায় সেই জায়গায় চোখের পানিটা ছাইরা আল্লাহর নবী ডাকদা বলছিলেন, আল্লাহ দুনিয়াতে কাদের হাতে আমি ইতিম নবীরে ছেড়ে দিছ, আল্লাহ কার হাতে আমারে সাল্লা। এরে বন্ধু, আল্লাহর নবীর এই একটা কথায় আসমানের এমন কোন ফেরেশতা নাই যেই নবীর এই কথার মাধ্যমে একটা ফেরেশতা চোখের পানিটা ছাইরা কান্দে নাই। এরে বন্ধু, আল্লাহর নবী একাধারে তিনবার যখন এই তায়েফের ময়দানে পড়ে গেছে, নবী যখন রক্তাক্ত অবস্থায় আল্লাহরে ডাকদা বলছেন, আল্লাহ কার হাতে আমারে ছাইরা দিলা, আল্লাহ আঘাতের পর আঘাত সহ্য করতেছি, আসমানের ফেরেশতারা চোখের পানি ছাড়ছি। এরে বন্ধু, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন লইয়া, এরে বন্ধু, তায়েফের ময়দানে নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল আমিন চোখের পানিটা ছাইরা আল্লাহর নবীর সামনে এই অবস্থায় নবীরে ডাকদা কইছে, নবীজি আপনাকে যেই কষ্ট কাফেররা দিছে, শরীরে যেই পরিমাণ রক্তের আঘাত, যেই পরিমাণ পাথরের আঘাতের দাগ গো, এ পয়গম্বর আপনি শুধু একটা বার আমারে বলেন না, আমি এই তায়েফের পাহাড়ের মাটির চাপা দিয়ে আমি সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিব। এরে বন্ধু, আল্লাহর নবী শরীর দিয়ে এখনো পর্যন্ত রক্ত পড়তেছিল। ওই অবস্থায় নবী জিবরাইল ডাকদা কয়া, জিবরাইল আমি নবী রক্তাক্ত অবস্থায় হয়েছে, ওরা আমারে পাথর মারছে বোঝে নাই, ওই মানুষগুলো আমি নবীরে চেনে নাই, আমি যদি দোয়া করি আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দিব। জিবরাইল এই মানুষগুলা যদি মইরা যায়, আমি বিশ্ব নবী যে কালেমার দাওয়াতের মিশন নিয়ে দুনিয়াতে আইলাম, এই মানুষগুলা মরলে আমি নবী আবার কাদেরকে দাওয়াত দিব? জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, এই নবীর চরিত্রের নাম হলো উসওয়াতুন হাসানা, এই নবীর নাম হলো নবী রাহমাতাল লিল আলামিন। এরে বন্ধু, শুধু তাই নয়, আপনি আমি কিন্তু জানি আল্লাহর নবী দোজাহানের বাদশা, তারপরেও এই নবী 2 দিন 3
দিন পর্যন্ত নবীর ঘরে খাবার পর্যন্ত থাকে নাই। আমি তো আপনাদেরকে বলবো, মূলবাড়ির বন্ধু, এমন কোনো মুসলমান নাই টানা 3 দিন না খায়া তাইকা জীবন পরিচালনা করো। এমন মুসলমান নাই টানা 2 দিন না খায়া জীবন পরিচালনা করো। কিন্তু নবীর হায়াতের জিন্দেগির দিকে তাকায় দেখো রে বন্ধু, আল্লাহর নবী 2 দিন 3 দিন পর্যন্ত নবী খাবার পর্যন্ত খায় নাই। আমার বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের বাড়িতে 3 দিনের খাবার নাই। বিশ্ব নবী ঘাটে ঘাটে পা পা করা অন্তরের মধ্যে পরিকল্পনা করছে, আমি ঘরে খাবার না থাকলেও আমার মন বলে আমার মেয়ে ফাতেমার ঘরে যদি চইলা যাই, হয়তো ফাতেমার ঘরে গেলে একটা খাবারের ব্যবস্থা হবে। এর বন্ধু, আল্লাহর নবী আস্তে আস্তে কইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে যাইয়া দরজার মধ্যে এমনি টাকা দিছে, মা গো, এ মা ভিতরে আছো নাকি, দরজাটা ওপেন করে দাও। ফাতেমা ঘরের অপর প্রান্তে দরজার সামনে দাঁড়াইয়া দরজা ওপেন করে না। আল্লাহর নবী ডাক দকায়, মা গো কেন দরজা ওপেন করো না বলো। ফাতেমা ভিতর থেকে ডাক দকায়, বাবাজি। আল্লাহর নবীর ডাক দকায়, বাবা গো, আমি মেয়ে হইয়া তুমি বাবার সামনে যাইতে আমার শরীরে যতটুক পর্দার প্রয়োজন, আমার শরীরে ওই পরিমাণ কাপড় নাই যে আমি মেয়ে হইয়া তুমি নবীর সামনে দাঁড়াবো, আমি মেয়ে হইয়া আমি আমার বাবার সামনে দাঁড়াবো। আল্লাহর নবী আর দরজা ওপেন করতে বলে নাই। নবী বাহিরে দাঁড়াইয়া ডাক দকায়, ফাতেমা রে, আমি নবী 3 দিন ধরে খাই না, আমি নবী 3 দিনের অনাহারি। এ ফাতেমা, বল না তোর বাড়ির মধ্যে কি নবীর জন্য খাবারের ব্যবস্থা কিছু হবে নাকি? এরে বন্ধু ফাতেমা ভিতরের বাড়ির থেকে চোখের পানিটা ছাইরা দিয়া আল্লাহর নবীর ডাক দিয়া বললেন, নবীজি তুমি 3 দিন ধরে খাও না, আর আমি ফাতেমার ঘরে আজকে 4 দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে নাই। এর বন্ধু, আল্লাহর নবী যখনই শুনছে মেয়ে 4 দিনের অনাগারে, আল্লাহর নবী মুহূর্তের মধ্যে অন্তরের ভিতরে এমন আঘাত পাইছে, আল্লাহর নবী এমন কষ্ট পাইছে। এখন আপনারা আমাকে বলতে পারেন, হুজুর নবী তো দোজাখানের বাদশা, তারপরেও 3 দিন 4 দিন পর্যন্ত নবী না খায় থাকলো কেন? আমারও একই প্রশ্ন, নবী দোজাখানের বাদশা হইয়া 3 দিন কেন না খায় থাকবে? জিবরাইলের মনের মধ্যে একই প্রশ্ন। জিবরাইল নবীর কাছে আইসা আল্লাহ নবীর ডাক দকায়, নবীজি, আরে নবী বলেন না আপনি নবী তো দুজাহানের বাদশা, এ পয়গম্বর, তারপরেও 3 দিন কেন আপনি নবীর না খায় থাকা লাগবে? জিবরাইল আমিন ডাক দকায়, নবী গো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আল্লাহ তো এই উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল ডাক দকায়, নবীজি আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানাবে। জিবরাইল আরো ডাক দকায়, নবী আপনি যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো 3 বেলা জান্নাতি খাবার আপনার ঘরের মধ্যে পৌঁছে দিবে। তারপরেও সারা রাত সারা 3 দিন আপনি না খায় থাকেন কেন? আল্লাহ নবী ডাক দকায়, জিবরাইল আমি নবী জানি, আমি আল্লাহর কাছে দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইব। আমি আল্লাহর কাছে দোয়া করলে 3 বেলা জান্নাতি খাবার ঘরে চলে আসবে। আমি নবী তারপরেও না খায় থাকি কেন জানোনি? ডাক দকায়, নবী কেন না খায় থাকেন? আল্লাহর নবী ডাক দকায়, আমি নবী না খায় থাকার পিছনের একমাত্র কারণ হইল আমি একমাত্র আমার উম্মতের জন্য না খায়া জীবন পরিচালনা করি। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, নবী কেন উম্মতের জন্য না খায়া থাকলো? এই ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করেন, জিবরাইল আমিন ডাক দকায়, নবী উম্মতের জন্য না খায় থাকেন কেমনে? আল্লাহর নবী ডাক দকায়, রে জিবরাইল, দুনিয়ার জমিনে আল্লাহ তো মানুষদেরকে জানাইছেন, কোন উম্মত যদি আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে। জিবরাইল
আমার একটা উম্মত যদি আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাই, আমার উম্মত যদি আমি নবীর আদর্শটা কইলা দেখে, আমি নবী জিন্দিগিতেও কোনোদিন না খায়া থাকি নাই, আমি নবী কোনোদিন কষ্ট করি নাই, আমার ওই মূলবাড়ির উম্মতগুলা তারা তো আমি নবীর আদর্শের মধ্যে না খায়া না যদি থাকি, ওই উম্মতগুলা না খায়া থাকলে তো তারা ঈমান ধরে রাখতে পারবে না, ওই উম্মতগুলা তো না খায়া থাকলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমি নবী 3 দিন 4 দিন পর্যন্ত না খায়া থাইকা আমি আমার উম্মতরে দেখাইয়া গেলাম, উম্মত শুধু একবার নয়, 2 বার নয়, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যদি না খায়া থাকো, আমি নবীরে বইলা যাইও না, আমি নবী তোমার চাইতে বেশি না খায়া থাইকা কষ্ট করে আমি আসছি। এই উম্মত যতই কষ্ট আসুক না কেন ধৈর্য ধারণ কইরা আমি নবীর মহব্বতের উপর টিকে থাকবা, আমি নবীর আদর্শের মধ্যে যদি টিকা থাকো, এরে উম্মত ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা থাকবে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলছেন, ওয়ালা তাকু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর একটু আওয়াজ করে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দাকায়, উম্মত আমি নবী 3 দিন 4 দিন পর্যন্ত না খায়া থাকছি, উম্মত কষ্ট যদি আসে, আল্লাহ কিন্তু কোরআনে জানাইছেন আল্লাহ বান্দাদেরকে জানের কষ্ট দিবে, মালের কষ্ট দিবে, সম্পদের কষ্ট দিবে, বিবি দিয়া কষ্ট দিবে, সন্তান দিয়া কষ্ট দিবে, না খাওয়ায় আল্লাহ কষ্ট দিবে। সব কষ্টের পরে যদি তুমি ধৈর্য ধারণ করে সবরি দিতে পারো, আল্লাহ জানাইছেন সবরি যারা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রাখবার। সুবহানাল্লাহ। এখন উত্তম পুরস্কারের ব্যবস্থা কি আল্লাহ জানিয়েছেন 30 নম্বর পারার সূরাতুল ফাজরের একেবারে শেষের আয়াত। পুরস্কার হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার সুবহানাল্লাহ কন্না। তাহলে যদি পরীক্ষা আসে, জানের কষ্ট, মালের কষ্ট আসলে, সম্পদের কষ্ট আসলে ধৈর্য ধারণ করতে হবে কার উপর? আরেকটু জোরে বলেন না। যদি করেন আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কারের ব্যবস্থা রাখবেন কে? আল্লাহর নবী 3 দিন খায় না, নবীর মেয়ে আলী এবং হাসান হুসাইন 4 দিনের অনাহারি। আল্লাহু আকবার কন্যা। তারপরে নবীরে তারা ভোলে নাই, নবীর আদর্শ ভোলে নাই, আল্লাহরে ভুলে যায় নাই, ইসলাম থেকে দূরে চলে যায় নাই। অথচ আপনার আমার একটু অভাব যদি সংসারের মধ্যে চলে আসে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আর ভাল লাগে না। শুধু মনে হয় আল্লাহ আমার ভাইরে এত দিলা, আমারে দিলা না কেন? আল্লাহকে প্রশ্নবিদ্ধ করা হয়। কথা কন ঠিক না ব্যাঠিক? দিল লাগান। আল্লাহর নবীর সামনে আল্লাহর নবী যখনই শুনছেন আমার মেয়ের ঘরে 3 দিনের খাবার নাই, আমার মেয়ে 3-4 দিন পর্যন্ত অনাহারি, নবী অন্তরের মধ্যে এমন একটা আঘাত পাইছে, আল্লাহর নবী আস্তে করে ওই জায়গা থেকে চলে গেছেন। আল্লাহর নবী আস্তে করে যায় ওই জামানার একটা ব্যবস্থা ছিল এমন যে ইহুদিদের নলকূপ ছিল, মানে নলকূপ থেকে কোনো মানুষ যদি 1 বালতি পানি তুলে দেয় তাহলে ওই বান্দাকে একটা খেজুর দেওয়া হয়। আল্লাহর নবী যায় ইহুদিরে ডাক ডাকা, ইহুদি তোর এখান থেকে যদি কেউ পানি তোলে তুই তো তারে খেজুরের মালিক বানায় দেস, আমি যদি তোর এই নলকূপ থেকে পানি উঠাই দিই তুই কি আমারও খেজুর দিবি? একবার সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী ইহুদিরে যায় ডাক ডাকা, ইহুদি সবাই পানি তুলে দিলে তো তারে খেজুর দেস, আমিও নবী যদি পানি তুলি আমি কি খেজুর ভাবো তোর কাছে? আর একবার সুবহানাল্লাহ কন। ইহুদি ডাক ডাকায়, আমি জানি না কে পানি তুললো, যে তুলে দিবে সেটা যেই হোক না কেন, 1 বালতি পানি তুলবে, একটা খেজুর আমি তারে দিয়া দিব। আর একবার সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, লা জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা একটু অল্প সময় দিলটা নরম করে দেন। আল্লাহর নবী ইহুদিরে ডাক ডাকা, ইহুদি আমি পানি তুলে দিলে আমারে খেজুর দিবি?
ডাক দকায় নবী কে পানি তুললো সেটা তো আমি দেখবো না, যে তুলবে তারাই আমি খেজুরের মালিক বানাবো। আল্লাহর নবী ডাক দকায় ইহুদি আমি এখান থেকে পানি তুলতে চাই। একবার সুবহানাল্লাহ কন্যা। একটু মনোযোগ আমার ভাইরা। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। এরে বন্ধু ইহুদির কাছ থেকে হাতের বালতিটা নিছেন, রশিটা বালতির সাথে লাগানো। আল্লাহর নবী 3 দিনের অনাগারি থাকা অবস্থায়ও শুধুমাত্র সর্বপ্রথম চিন্তা করছে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এরে বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। এরে বন্ধু বালতিটা বিসমিল্লাহ বলে যখন ইহুদির নলকূপের মধ্যে ছেড়ে দিছেন, আল্লাহর নবী বালতির মধ্যে পানিটা বোঝাই হয়ে গেল। আল্লাহর নবী বালতির রশি দইরা টানতেছে, নবী পানি উঠাইয়া উঠাইয়া এক বালতি পানি উপরে তুলে ফেলছে। এরে বন্ধু আল্লাহর নবী চিন্তা করছে আমি একটা খেজুরের মালিক হইলাম। আল্লাহর নবী আবার যখন বালতিটা নলকূপের মধ্যে ছেড়ে দিছে, নবী আবার পানিটা উঠাইয়া আর একটা খেজুরের মালিক নবী হইল। এরে বন্ধু আল্লাহর নবী 2টা খেজুরের মালিক হইয়া নিজের কথা চিন্তা করে নাই, আল্লাহর নবী চিন্তা করছে হাসানের হাতে তুলা দিব। এরে বন্ধু নবীর হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 2টা খেজুর দিবে। আল্লাহর নবী চিন্তা করছে আর একটা বালতি পানি যদি আমি তুলতে পারি, এই খেজুরটা আমি আমার মেয়ে ফাতেমার হাতে দিব। আল্লাহর নবী এখনো পর্যন্ত নিজের চিন্তাটা করে নাই। নিজে 3 দিন না খাওয়া, কিন্তু মেয়ের বাড়ির মানুষগুলা 4 দিন পর্যন্ত না খাওয়া। এরে বন্ধু আল্লাহর নবী 3 নাম্বার বালতিটা যখন নলকূপের মধ্যে ছেড়ে দিছেন, আল্লাহর নবী নলকূপে বালতি ছাড়ার পর এরে বন্ধু পানি বোঝাই হইয়া গেছে। আল্লাহর নবী যখন নলকূপের ওই বালতিটা দইরা যখন রশিটা দইরা টানতে ছিল, নবী কিছুক্ষণ টানছে, শক্ত লাগছে, আবার হঠাৎ কইরা নবী রশি টান দেয় আর শক্ত লাগে না। মানে হইল ওই রশিটা চিরা বালতিটা আবার নলকূপের মধ্যে পড়ে গেছে। এরে বন্ধু আল্লাহর নবী রশি দইরা টানতে টানতে এরে বন্ধু রশিটা যখন উপরে উঠা গেছে, আল্লাহর নবী তাকায় দেখে রশির সাথে বালতি লাগানো নাই। আল্লাহর নবী রশির মাথাটা দইরা দাঁড়ায় আছেন, শুধু রশি বালতিটা তো রশির সাথে লাগানো নাই। এর বন্ধু দূর থেকে ইহুদি লক্ষ্য কইরা দেখছে নবীর হাতে শুধু রশি বালতি নাই। এরে বন্ধু ইহুদি দৌড়াইয়া আইসা আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেখায়, নবী গো আপনি যে বালতিটা নলকূপের মধ্যে ছাড়লেন, বালতি কই আপনার হাতে রশি কেন? নবী আস্তে করে না খাওয়া নবী ডাক দেখায়, ইহুদি রে আমি তো বালতি ঠিকই নলকূপের মধ্যে ছাড়ছি, 2 বালতি পানি উঠাইয়া 3 নাম্বার বালতি উঠানোর সময় আমার রশিটা তো ছিঁড়া ওই বালতিটা নলকূপের মধ্যে পড়ে গেছে। এরে বন্ধু নবীর এই রশিদ্দিকা বালতিটা ছেড়ার অপরাধীর কারণে এরে বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দাঁড়ায় আছেন। ইহুদি এই নবীর এই বালতি ছেড়াটা সহ্য করতে পারে নাই। আরে বন্ধু নবীর উপর রাগান্বিত হইছে। আমি আপনাকে বলবো বন্ধু দিলটা নরম করেন। কোন নবীর আচরণে আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দটা ব্যবহার করলো? এরে বন্ধু ইহুদি নবী বালতি ছেড়ার অপরাধের কারণে ইহুদি হাতটা টান কইরা হাতের মধ্যে যতটা শক্তি ছিল, আমি আপনাকে বলবো বন্ধু নাউজুবিল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন। ইহুদি দাঁড়াইয়া নিজের সবটুকু শক্তি প্রয়োগ কইরা আপনার আমার নবীর গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় লাগাইছে। এরে বন্ধু আল্লাহর নবী একটা থাপ্পড় খায়া 3 দিনের অনাগারি পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেছে। এরে বন্ধু আপনি আমি কিন্তু জানি এই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম।
ইহুদি বুঝে না, না বুঝা বালতি সেরার অপরাধের কারণে রেবত্তু হাতটা টান কইরা যখন নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে, আল্লাহর নবী 3 দিনের অনাহারি জমিনের মধ্যে যখন নবী পড়ে গেছে। আরে বন্ধু, ইহুদি ওই জায়গায় দাঁড়ানো, আপনার আমার নবী জমিনে পড়ছে। নবী চাইলে একটা গালি ইহুদিরে দিতে পারত, নবী চাইলে ওইটা দাঁড়াইয়া তাকে পাল্টা আক্রমণ করতে পারত। আমার নবী জমিন থেকে আস্তে আস্তে কইরা ওইটা দাঁড়াইয়া ইহুদিরে ডাকদা কয়, ইহুদিরে আমার মন বলতেছে আমি নবী শরীরের মধ্যে আঘাত করতে যাইয়া তোমার হাতের মধ্যে মনে হয় ব্যথা পাইছো। ইহুদি, তোর হাতটা যদি আমি নবীরে দিতি, আমি নবী তোর হাতটা মালিশ কইরা দিতাম। এরে বন্ধু, আরে বন্ধু, একজন পয়গম্বরের কেমন উত্তম আদর্শ হইলে চর খাওয়ার পর জমিনে পইরা যাইয়া উইটা আবার ওই ইহুদির হাতকে মালিশ করে দিতে চায়। আল্লাহর নবী যখনই বলছেন ইহুদি তোর হাতটা দিলে আমি মালিশ করব, হয়তো আমার থাপ্পড় দিতে যায় তোর হাতে ব্যথা পাইছো। এরে বন্ধু, ইহুদি নবীর কথাটা শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া থর থর করে কাঁপতেছে। আরে কার শরীরের মধ্যে আঘাত করলাম, একটা গালি দিল না, একটা বকা দিল না, উল্টারও হাতটা মালিশ করে দিতে চায়। আল্লাহর নবী তাকায় দেখে ইহুদি থর থর করে জায়গায় দাঁড়াইয়া কাঁপতেছিল। আল্লাহর নবী ইহুদির ডাক তাকায়, ইহুদি আমি নবী তোরে একটা গালি দেই নাই, আমি নবী তোরে বকা দেই নাই, আমি নবী তোরে পাল্টা আঘাত করার জন্য কোনো কথাও বলি নাই, কিন্তু দাঁড়ায়া কাঁপতেছ কিসের জন্য বলো? আল্লাহর নবী ইহুদির চেহারাটার দিকে তাকায় দেখি ইহুদির মনের অজান্তে চোখ বায়ে বায়ে পানিগুলা জমিনে পড়তেছে। আল্লাহর নবী ডাক ডাকা, ইহুদি কিল্লিগা কান্দো বলো? এরই বন্ধু ইহুদি নবীর সামনে দাঁড়াইয়া ডাক ডাকায়, নবীজি আপনি নবীর ব্যাপারে সারাটা জীবন শুনছি পয়গম্বর, আমার তো এখন শুধু মনে হয় আমি কার শরীরের মধ্যে আঘাত করলাম, যেই মানুষকে আঘাত করলে উল্টা জবাব না দিয়া, বকা না দিয়া, গালি না দিয়া হাত মালিশ করে দিতে চায়, এমন একজন পয়গম্বর শরীরে আঘাত করছি। হুজুর আমার দিল বলে যেই মানুষটার চরিত্র এত সুন্দর, যেই মানুষটার আচরণ এত সুন্দর, এই মানুষটা মিথ্যা নবী হইতে পারে না, এই মানুষটা মানুষকে মিথ্যা ধর্মের দিকে আগায় নিতে পারে না। এ নবী আমি তো বলবো পয়গম্বর এই আপনার এই আচরণটা দেখা আমি ইহুদি এমন মুগ্ধ হইয়া গেছি, আমি ইহুদি এই মুহূর্তে এই আচরণটা দেখেই আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, এরে বন্ধু এত সুন্দর চরিত্রওয়ালা পয়গম্বর ছিল। এরে বন্ধু, যে ইহুদিটা কুকুর লালন করছে নবীরে মারব, ইহুদি দাওয়াত দিতে গেছে আমার নবীরে, সাহাবা ইকরাম ডাক দকায় নবী অনুমতি দিলে ওরে আমরা এখান থেকে আক্রমণ করে তারায়া দিব। আল্লাহর নবী ডাক দকায়, ইহুদি এ সাহাবী তারাইয়া দিও না, দিও না, আমি নবী শুনতে চাই ইহুদি আমারে কি বলে। ইহুদি আস্তে করে নবীরে ডাক দকায়, নবী গো আমার বাড়িতে আমি আপনাকে দাওয়াত খাওয়াবো। এ পয়গম্বর বলেন না, বলেন না আপনি নবী কি আমার দাওয়াতটা কবুল করবেন কিনা? আল্লাহর নবী ডাক দকায়, ইহুদি সত্যি কি আমার দাওয়াত খাওয়াবা? ডাক দকায়, নবী সত্যি আমি আপনাকে দাওয়াত খাওয়াবো। আল্লাহর নবী ডাকদা বললেন, এ ইহুদি সত্যি যদি আমি নবীরে তুমি দাওয়াত খাওয়াও, আমি নবী ওয়াদা দিলাম, যাও বাড়িতে যাও, এই ইহুদি চলে যাও, আমি নবী তোমার বাড়িতে যথা সময় উপস্থিত হব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, ইহুদি চলে গেছেন বাড়িতে,
সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়া বললেন, নবীজি আপনার আচরণ বুঝি নাই যে ইহুদিরা আপনারে দেখলে কানের মধ্যে আঙ্গুল দিয়া তোলা দিয়া রাস্তা দিয়া হাইটা যায়, এই নবী হইয়া ওই ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করলেন কেন? হুজুর আপনার আচরণ তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দাও, কয় সাহাবী আমি নবী ওর বাড়িতে দাওয়াত কবুল করার একমাত্র কারণ হইল, এ সাহাবী শুনে নাও শুনে নাও, এ সাহাবী আমি নবী দাওয়াত কবুল করছি মেন উদ্দেশ্য ওর বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়ানা, মেন টার্গেট ওর বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়ানা। আমি নবী তো ওর বাড়িতে যাব একটাই মাত্র কারণ, হেদায়েতের মালিক তো আমি নবী না? আরে বন্ধু বলেন না হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী ডাকদা বললেন, এ সাহাবী শুনে নাও শুনে নাও, হেদায়েতের মালিক তো আমি নবী না, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। এরে বন্ধু আল্লাহ তো কোরআনে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তো এই আয়াতে ডাক দাও, কয় নবী রে, এ নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি চাইলেও তোমার নিকটাত্মীয় মানুষদেরকে মহব্বত কইরা কালেমার দাওয়াত দিয়াও মুসলমান বানাইতে পারবা না। কেন? হেদায়েতের মালিক তুমি নবী না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দাও, কয় রে নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহ ডাক দাও, কয় ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কোন বান্দা পাইব হেদায়েত আর কোন বান্দা পাইব না পৃথিবীর জমিনের কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে ডাক দিয়া বললেন, সাহাবী আমি এই নবী ওই বাড়িতে দাওয়াত কবুল করার পিছনের কারণ, ওর বাড়িতে দাওয়াত খাওয়া মেন উদ্দেশ্য নয়। আমি ওর বাড়িতে যাইয়া একবার তারে কালেমার দাওয়াত দিব, দুইবার কালেমার দাওয়াত দিব, পাঁচবার কালেমার দাওয়াত দিব। হেদায়েতের মালিক যেহেতু আমি নবী না, আমার আল্লাহ যদি চাই আমার কালেমার দাওয়াতের বরকতে ওই ইহুদির অন্তরের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দিবে। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লম্বা কথা, এরা বন্ধু সংক্ষিপ্ত বলে দিই, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, এরা বন্ধু হাঁটি গাটি পা পা করে জোহরের নামাজের পর আল্লাহর নবী আস্তে আস্তে করে ওই ইহুদির বাড়ির দিকে নবী রওনা দিয়েছেন। এরে বন্ধু নবী এখনো বাড়িতে ঢুকে নাই। আল্লাহর নবীর শব্দ পাইয়া ইহুদি বাড়ির ভিতর থেকে দৌড়ায় আসছে নবীকে রিসিভ করার জন্য। নবীরে ডাক দেয়, নবী গো আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইলেন, আসতে তো অসুবিধা হয় নাই? এ নবী আপনার তো কষ্ট হয় নাই? আল্লাহর নবী ডাক দেয়, না না আমার তো অসুবিধা হয় নাই, কষ্ট হয় নাই। একটাবার বলে বোঝেন না বন্ধু, যে ইহুদি নবীরে দাওয়াত দিছে কুকুর দিয়ে আক্রমণ করায় বিদায় করব, এরে বন্ধু টার্গেটও ওইটা। কিন্তু নবী আইছে শুধুমাত্র ভালো আচরণটা কইরা নবীকে বাড়ির ভিতরে ঢুকানো দরকার। এই সমস্ত মুনাফিকি চরিত্র যাদের মধ্যে আছে, মুখের মধ্যে এক কথা, অন্তরের মধ্যে আর এক কথা, এই সমস্ত মানুষ হইল নির্ভেজাল মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী তো বলেছেন, রে বন্ধু মুনাফিকের আলামত তিনটা, আর এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত চারটা। রে বন্ধু তার মধ্যে অন্যতম আলামত হইল মানুষ কথা বলতে গিয়া জবানে যারা মিথ্যা বলে, আল্লাহর নবী ডাক দেয় তারাও হলো মুনাফিক। রে বন্ধু মুনাফিক যারা হবে, আল্লাহ তো জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রাখছেন। এখন যদি আপনার আমার মধ্যে মিথ্যাটাও থেকে যায়, বুঝতে হবে আপনার আমার ভিতরে মুনাফিকি আছে। আর এই মিথ্যা বলা অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হই, এরে বন্ধু তুমি আমি মুনাফিক হইয়া মুনাফিক অবস্থায় কিন্তু মৃত্যু হয়ে গেল। আর মুনাফিক অবস্থায় মৃত্যু হইলে তোমার আমার জন্য জাহান্নামটা আল্লাহ অপেক্ষায় রেখে দিয়েছেন। এরে বন্ধু সব আলামত এই ইহুদির অন্তরের মধ্যে আছে।
এরে বন্ধু, ইহুদি জায়গায় নবীর ডাক দেয়, নবীজি আসতে তো আপনার অসুবিধা হয় নাই। আল্লাহর নবী ডাক দেয়, না না না, আমার তো আসতে কোনো অসুবিধা হয় নাই, আমি নবী ভালোভাবেই আসছি। কথাটা বইলা নবীরে ডাক দেয়, নবীজি ভিতরের বাড়িতে চলেন না নবী চলেন। ইহুদি কথাটা বইলা দৌড়ায়া আগে বাড়িতে চলে গেছে। আল্লাহ নবী এ বন্ধু পিছনে পিছনে রওনা। ইহুদি ভিতরের বাড়িতে যাইয়া যেই কুকুরের গলার মধ্যে শিকল বাঁধা, কুকুরের কাছে যাইয়া ইহুদি দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবী কেবলমাত্র গেটের ভিতরে যখন ঢুকেছেন, ইহুদি ওই কুকুরের গলার রশিটাকে ছেইরা দিয়া আস্তে করে ডাক দেখায়া, কুকুর সারা জীবন যার জন্য তোমারে খাওয়াইলাম, সারা জীবন যার জন্য এত আদর যত্ন করে গোসল দিয়া বড় করলাম, এ কুকুর দেখো গেটের মধ্যে একজন মানুষ প্রবেশ করছে, তোমার শরীরে যত শক্তি সঞ্চয় করেছ সমস্ত শক্তিটা দিয়া ওই মানুষটাকে আক্রমণ কইরা এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। একবার আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরে বন্ধুরি, আল্লাহর নবী জায়গায় দাঁড়ায় দেখেন ইহুদি আমার জন্য কোনো আয়োজন নাই। এরে বন্ধু কুকুর একটা নিয়ে দাঁড়ানো, নবীরে দেখাইয়া দিয়া ডাক কয় ওই নবীকে আক্রমণ কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। এরে বন্ধু কুকুরটা সারা জীবনের শক্তি যেটা সঞ্চয় করছে, এরে বন্ধু কুকুর তো জানে না তিনি কে। কুকুরটা আস্তে করে মালিকের কথা মানার জন্য, ইহুদির কথাটা মানার জন্য, এরে বন্ধু সারা জীবন যার জন্য খাওয়াইলো পড়াইলো, কুকুরের চিন্তা হলো এইটা যে আজকে আমার পরীক্ষার দিন এসে গেছে, আজকে আমার এই পরীক্ষায় সাকসেস হইয়া আমি আমার মালিকরে খুশি করব, আমি আমার ইহুদি নেতারে খুশি করব। আরে বন্ধুরি, এই কুকুরটা গলার রশিটা ছাইরা দেওয়ার পর এমন জোরে নবীর দিকে দৌড় দিছেন, নবীকে আক্রমণ করার জন্য কুকুরটা যখন দৌড়ায়া দৌড়ায়া যাইতেছিল, আরে বন্ধু আবু দাউদের কিতাবের বর্ণনা, এই কুকুরটা আর একটা লাফ দিলেই নবীরে ধরা যায়, আর একটা কদম সামনে দিকে গেলেই নবীরে ধরা যায়, নবীকে আক্রমণ করা যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ প্রদত্ত মাথার মধ্যে, কুকুরের মাথায় আল্লাহ একটা কথা ঢুকাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়েছেন পবিত্র কোরআনে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তো ডাক দেখায় মানুষরি, আমি আল্লাহর খেলা তো বোঝা যায় না, পৃথিবীর জমিনের কোন মানুষ আমি আল্লাহর খেলা বুঝবে না। এরে মানুষ, আমি আল্লাহ যেটা বান্দার জন্য মঙ্গল মনে করি, আমি আল্লাহ সেটাই বান্দার জন্য নির্ধারণ করি। এরে বন্ধু কুকুরটার একটা কাক দিলে সামনে যাওয়া যায়, এরে বন্ধু আর একটা কদম সামনে দিলেই নবীরে ধরা যায়। কিন্তু কুকুরটা ওই জায়গায় চলে যায়, মাথার মধ্যে একটা চিন্তা চলে আসছে, আরে যেই মানুষটারে আক্রমণ করার জন্য সারাটা জীবন ইহুদি আমারে লালন করলো, যেই মানুষটাকে মারার জন্য এত সুন্দর সুন্দর খাবার আমারে খাওয়াইলো, যেই মানুষটাকে মারার জন্য এত আদর যত্ন আমি পাইলাম, আজকে আমার সেই শিকারকে কি একটা নজর আমি দেখবো না, না দেখে আমি তারে আক্রমণটা করি কেমনে? এরে বন্ধু কুকুরটা সামনে দিকে না যাইয়া ওই জায়গায় দাঁড়াইয়া আপনার আমার নবীর চেহারাটার দিকে যখন কুকুর তাকাইছে, আল্লাহু আকবার কন্যা, এরে বন্ধু কুকুরটা যখন আপনার আমার নবীর চেহারাটার দিকে তাকাইছেন, এরে বন্ধু আপনি আমি তো জানি আল্লাহ আপনার আমার নবীরে এমন ভাবে তৈরি করছেন, আল্লাহু
আল্লাহু আকবার। এরে বন্ধু, আল্লাহ আপনার আমার নবীরে এমন ভাবে দুনিয়ার জমিনে বানাইছেন, এরে বন্ধু আকাশের চাঁদের দিকে তাকাইলে কলঙ্ক দেখা যায়, এরে বন্ধু চাঁদের দিকে তাকাইলে কালো দাগ দেখা যায়, কিন্তু আপনার আমার নবী তো আকাশের চন্দ্রের চাইতেও বেশি সুন্দর। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু শুধু তাই নয়, আপনি আমি জানি ইউসুফ পয়গম্বরের চেহারা আল্লাহ সুন্দর করে বানাইছে। মিশরের মেয়েরা পয়গম্বরের চেহারার দিকে তাকায়া এরে বন্ধু ফল কাটতে পারে নাই, হাতের কবজি কাটছে, হাতের আঙ্গুল কাটছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই সময় ইউসুফ নবী না থাইকা আপনার আমার নবী যদি বসে থাকতো, মেয়েরা শুধু হাত কাটা নয় নিজের কলিজাটাও যদি কাইটা ফেলতো, মানুষ বুঝতোই না কখন আমার কলিজা আমি কেটে ফেলছি। এরে বন্ধু এত সুন্দর কইরা আপনার আমার নবীরে আল্লাহ বানাইছে। সাহাবা ইকরাম নবীর দরবার থেকে সারাদিন থাইকা বাড়িতে চলে গেছে, আবার দৌড়ায় আইয়া নবীর চেহারাটার দিকে আপনি তাকায় থাকছে। আল্লাহর নবী ডাক দকায় কিল্লেগা তাকায় রইছু, কেবল না গেলা? ডাক দকায় হুজুর ঘরের ভিতরে খাবার নাই, কিন্তু পয়গম্বর আপনার চেহারাটার দিকে যদি আমরা তাকাইয়া থাকি, আল্লাহ তো আপনার চেহারার বরকতে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করে দেয়। এরে বন্ধু, আপনার আমার নবী এত বড় মায়ার নবী, এত সুন্দর চেহারাওয়ালা পয়গম্বর। এরে বন্ধু কুকুরটা নবীর চেহারাটার দিকে যখন একটা নজর তাকাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এরে বন্ধু নবীর চেহারার মধ্যে এমন একটা ঝলক দেখাইছে কুকুরকে। কুকুর তাকাইয়া দেখে ওই আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দেখা যায়। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরি, এই কুকুরের জন্য তো নবী রাহমাতাল লিল আলামিন। আমি তো এটাই বললাম, আল্লাহ সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে আল্লাহ যে আয়াতটা উল্লেখ করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তো শুধুমাত্র মানুষের নবী না, এই নবী তো সমস্ত মাখলুকাতের জন্য নবী রহমত স্বরূপ। আপনি আমি নবীরে চিনি না, আপনি আমি নবীরে জানি না। রে বন্ধু তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এসেছেন, মৃত একটা পাখি নবীরে চিনছে, নবীর সম্পর্কে জানছে। রে বন্ধু আরো আলোচনার ভিতরে আসছে, শুধু কুকুর জান্নাতি নয়, মরা একটা খেজুর গাছ নবীরে চিনা জান্নাতি হইছে। এরে বন্ধুরি, আল্লাহর নবীর সামনে নবীর চেহারাটার দিকে এই কুকুর যখন তাকায় দেখছে, কুকুর তো আপনার আমার নবীরে চিনি। কুকুর তাকায় দেখে আমার শিকারটা অন্য কোনো মানুষ নয়, আমার শিকার তো দোজাহানের বাচ্চা কামলিওয়ালা পয়গম্বর। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু কুকুর আর সামনে দিকে যায় নাই, পিছন দিকে গুইরা আবার ওই ইহুদির কাছে যখন চলে গেছে, ইহুদি তাকায় দেখলো কুকুর নবীরে আক্রমণ করে না। এরে বন্ধু বিশাল বড় একটা লাঠি হাতের মধ্যে লইয়া কুকুর ওই জায়গায় যাওয়ার সাথে সাথে কুকুরের পিঠের মধ্যে এমন জোরে আঘাত করছে। ইহুদি ডাক দকায়, বেটা সারা জীবন তরে যার জন্য খাওয়াইলাম, এত আদর যত্ন যার জন্য করলাম, ওই নবীরে যায় মারলি না, ফিরাইলি কেন? আঘাতের পর আঘাত করতেছিল, ডাক দকায় না গেলে মারতে মারতে মেরে ফেলবো। এরে বন্ধু কুকুর কথা শুনিয়া আবার নবীর ওই দিকে দৌড় মারছে। ইহুদির এই বাড়ির যন্ত্রণা সহ্য করতে না পাইরা আবার সেম জায়গায় যাইয়া নবীর চেহারাটার দিকে যখন তাকাই, এরে বন্ধু আর কুকুর সামনে যাইতে পারে না। আরে বন্ধু কুকুরটা আবার রিটার্ন চলে আসে, একে একে 3 বার যখন আঘাত খাইয়া খাইয়া কুকুরটা 3 বারের মাথায় আইসা জমিনের মধ্যে বসে গেছে। এরে বন্ধু ইহুদি এখনো পর্যন্ত কুকুরের পিঠে আঘাত করা বন্ধ করে নাই।
লাঠি দিয়ে আঘাতের পর আঘাত যখন করতেছিল, কুকুরটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহরে ডাক ডাকায়, আল্লাহ ইহুদির বাড়ির যন্ত্রণা সহ্য করতে পারি না, কিন্তু যারে আক্রমণ করতে বলে উনি তো দোজাহানের কামলিওয়ালা পয়গম্বর। মালিক এই দিকে আঘাত সহ্য করতে পারি না, ওই দিকে তোমার আখিরি জামানার নবী। আল্লাহ আমি তো কুকুর, আমার তো জবান নাই, আল্লাহ আঘাত যেহেতু সহ্য করতে পারি না, মালিক তুমি যদি তোমার নবীর ইজ্জতের বরকতে আমি কুকুরের জবানটা যদি একটু খুইলা দিতা, আল্লাহ আমি আমার মালিক ইহুদির লগে একটু কথা বলতাম। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহ নবীর ইজ্জতের দোগায় দেওয়ার সাথে সাথে আরে বন্ধু এই কুকুরের মতো প্রাণীর জবান আল্লাহর সাথে সাথে খুলে দিছে। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ানো, নবী তো কুকুর দিকা পালায় নাই, নবী তো কুকুর দিকা ভয় পায় নাই, কেননা নবী তো জানি এই কুকুরের জন্য আমি নবী, মাছের জন্য নবী নবী, সাপের জন্য নবী নবী। এর বন্ধু আল্লাহর নবী দাঁড়ায়া দৃশ্যগুলা দেখতেছিল। কুকুরের জবানটা যখন খুলে গেছে, ইহুদি মালিক যখন আঘাত করতেছে, কুকুরটা পিছন দিকে মুখটা ঘুরাইয়া চোখের পানিটা ছাইরা ইহুদি নেতারে ডাক ডাকায়, মালিক সারা জীবন তুই আমারে খাওয়াইছো, আমারে আদর যত্ন করছো, কিন্তু আমি একটা বারের জন্য বুঝি নাই তুই রহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য আমারে খাওয়াইছো। ইহুদি কারে আক্রমণ করার জন্য আমার শরীরে আঘাত করো, আমারে যদি মারতে মারতে মাইরাও ফেলো, আমি কুকুরের সাধ্য নাই ওই নবীর শরীরে যায় স্পর্শ করার। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু ইহুদি কথা বলতেছিল, এরে বন্ধু কুকুর জবানে কথা কয়, ইহুদি হতভম্ব হয়ে দাঁড়ানো, আরে আমার পোষা কুকুর আমারে কেমনে কথা কয়। আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখতেছেন এই কুকুরটা এইবার আবার মালিক রে ডাক দকা, ইহুদি রে, ইহুদি এই নবীরে আক্রমণ করার জন্য আর একটা আঘাত যদি আমার পিঠের মধ্যে করো, আমি নবী আমি কুকুর তোমারে জানাইয়া দিলাম, সারাটা জীবন আমারে খাওয়াইয়া যে শক্তি আমি সঞ্চয় করছি, আমারে আদর যত্ন কইরা যে শক্তিটা আমি পেয়েছি, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করব, তবে নবীর উপর নয়। তুমি আমারে খাওয়াইছো তাতে কি এই নবীর মারার জন্য আর একটা আঘাত যদি আমার শরীরে পড়ে, আমি আমার সব শক্তি প্রয়োগ করে তোর মতো ইহুদিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, তারপরেও আমার নবীর শরীরের মধ্যে আঘাত করতে রাজি নাই। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আল্লাহর নবী জায়গায় দাঁড়ায়া, এরে বন্ধু কুকুর কথা বলার পর ইহুদির হাতের লাঠিটা কখন পড়ে গেছে ইহুদি জানে না। এরে বন্ধু কুকুরের কথা বলা দেখা ইহুদি অবাক হইয়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া, এরে বন্ধু ইহুদিটা চোখের মানে সাইরা কান্না করতেছে। আল্লাহর নবী এইবার জায়গা থেকে সামনে দিকে আইসা আল্লাহ আস্তে করে ইহুদির ডাক দকা, ইহুদি আরে কান্না করতেছো কেন, বলো না বলো না, কেন তোমার চোখ দিয়া পানি বের হয়? আমি নবী, তুমি আমারে মিথ্যা বইলা দাওয়াত দিছো, আমি বুঝি নাই তুমি আমারে মারার জন্য দাওয়াত দিছো। ইহুদি আমি সব কিছু জানার পরেও তোমারে কোনো কথা বলি নাই, আঘাত করি নাই, বকা দিলাম না, গালি দিলাম না, তারপরেও দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিটা ছাড়তেছো কেন? ইহুদি কথা কইতে পারে না, আস্তে করে নবীর ডাক দকায়, নবীজি
পয়গম্বর, যেই কুকুর সারা জিন্দেগিতে কোনোদিন কথা বলতে দেখলাম না, আপনি নবী, আমি পালন করছি, আমি লালন কইরা খাওয়াইলা পড়াইয়া এত বড় বানাইলাম, নবী আপনারে আক্রমণ করলো না। এই কুকুর আপনাকে নবী হিসাবে চিনল, আমি মানুষ হইয়া নবী আপনারে চিনতে পারি নাই। এ পয়গম্বর, এই কুকুর যখন আপনি নবীর ইজ্জতে জবান খুইলা গেছে, আমি ইহুদির অন্তরের মধ্যে একটা শান্তির বাতাস লাগছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবীর সামনে ডাক দকায়, নবীজি, কুকুর যখন এই কথা বলতেছিল আমার দিলের মধ্যে শান্তির বাতাস লাগছে। আমার মন এখন আমারে বলে, জংলার একটা প্রাণী, যেই প্রাণীর কোনো দাম সমাজের মধ্যে নাই, এই প্রাণী যদি আপনি নবী রহমাতাল লিল আলামিন চেনে, আমি মানুষ সৃষ্টির সেরা জীব হইয়া আমি আপনারে চিনতে পারলাম না, আমার ব্যর্থতা। নবী আমার দিল আমারে বলে, আমার মন আমারে সাক্ষী দেয়, পৃথিবীর সব মানুষ যদি এই মুহূর্তে আপনার বিপক্ষে চলে যায়, সব মানুষ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, সব মানুষ যদি আপনাকে নবী হিসাবে স্বীকৃতি না দেয়, আমার মন বলে আমি একা অন্য প্রান্তে দাঁড়াইয়া আমার জবানে সাক্ষী দিব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি ডাক দকায়, নবীজি, এই কুকুর আপনাকে চেনার কারণে, একটা প্রাণী আপনাকে চেনার কারণে আমার দিলটা খুশি হইয়া গেছে। এ পয়গম্বর, আমি আর আমার জায়গায় থাকবো না, নবী আপনার হাতে কালেমা পড়ে আমি ইহুদি মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, যেই কুকুর আপনার আমার নবীরে চিনছে, এই কুকুর নবীরে চেনার কারণে যেই ইহুদি কালেমা পয়রা মুসলমান হইছে, কিতাবের বর্ণনায় এসেছেন এই কুকুরটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানাইয়া দিছে। এরে বন্ধু, 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। 1 নম্বর আয়াত হইল সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দা আইবা, খালি হাতে কিন্তু আইবা না, পাঠাইছি এমনি এমনি পাঠাই নাই, কিছু না কিছু নিয়ে আসবা। হে বন্ধু, কি নিয়ে যাবেন? 2 নম্বর আয়াত সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ ডাক দকায়, সমস্ত মাখলুকের মধ্যে 2টা জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি। একটা হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য বানাইলাম। তবে মানুষ যে ইবাদতটা করবে, কার স্টাইলে ইবাদত, আল্লাহ সেটাও জানিয়েছেন সূরা 3 নম্বর আয়াত, সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এরে বন্ধু, নবীর স্টাইলে ইবাদত করার জন্য বলল। নবীটাকে এরে বন্ধু 4 নম্বর আয়াত সূরাতুল আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। এই নবী শুধু নবী নয়, এই নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটা বার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই বন্ধু, বসে আছি যারা, 2টা হাত তুলে আল্লাহকে সাক্ষী দিব। 1 নম্বরে কবরে যাওয়ার আগে আল্লাহ যে ইবাদত গুলা নিয়ে যাইতে বলছে, সেই ইবাদতের সাথে জীবনটা কাটাবো। এবং 2 নম্বরে যে স্টাইলে ইবাদত করার জন্য বলছে, সেই নবীর স্টাইলে, সেই আদর্শবান নবীর আদর্শ মেনে, রহমাতাল লিল আলামিনের আদর্শ মেনে হায়াতের জিন্দেগিতে ইবাদত করার ইচ্ছা আছে না নাই? আর হাত তুলে জোরে বলেন, আছে না নাই? সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে, ওই নবীর আদর্শ মেনে ইবাদত করলে যদি দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, সেই নবীর আদর্শ মেনে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়ার ইচ্ছা আছে না নাই? চিল্লায়া জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে নবীর আদর্শ মেনে আল্লাহ তোমার কাছে যাওয়ার সময় ব্যাগ ভর্তি বাজার করে নিয়া আল্লাহ তোমার মাহবুব বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করে নবীর লগে জান্নাতের মেহমান বানায় দিও। কারো জবান বন্ধ না, চিল্লায় আমিন কখন লাগবো? জোরে হাত সোজা কইরা জোরে আমিন বলেন, জোরে আমিন। আর একবার কোন আমিন। হাত নামবো না, সোজা 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 সোজা। আমি চাই 2-4-10 মিনিট থাকলে আপনারা আমার লগে আছেন না নাই?
তিনজনে আসি কোন আড্ডি কথা কন না, আমি যতক্ষণ আসি আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমার লগে যারা শেষ পর্যন্ত আছেন শুধু তারা হাত নামাবেন, আর যারা চইলা যাবেন হাত উঁচা করে রাখবেন। সবাই হাত নামাইছি? আমরা সবাই আছি আমি কিন্তু ছুটি দিছিলাম, আপনারা ছুটি নেন নাই। আচ্ছা, যেহেতু থাকবেন তাইলে থাকেন, এবার বহেন। 2 নাম্বার সাবজেক্ট। আপনারা আবার ভাইবেন না হুজুর আবার ওয়াজ ধরল নতুন করে, আর রায় না। 2 নাম্বার সাবজেক্ট। আপনারা তো একদিন কন যে ধরুন, কিন্তু আমগো তো প্রত্যেক দিন এই কাম কোনো লাগে। আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত একটা কইয়া তারপরে নিয়ে আসছি, তো প্রত্যেক দিন তো এমনি আসেই রেগুলার। আপনাকে তো একদিন, আমগো তো প্রত্যেক দিন। তারপরেও লং টাইম হয়েছে। কয়টা বাজে ভাই? কয়টা বাজে? 12:30 বাজে। আল্লাহু আকবার কন্যা, দিল লাগান। নাম্বার 2 সাবজেক্ট। আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা মুনাফিকুন। জোরে কোন কি কোন? মুনাফিকুন। এটা কোরআনের 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 10 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ আপনাকে একটা কথা কইছে। আল্লাহ ডাক দেখায়, মানুষ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক দেখা, বান্দা আমি আল্লাহ যেই রিজিক দিছি, এই রিজিকটা আমি আল্লাহরে কিছুটা দিও মৃত্যু আসার আগে। বুঝলে একবার বলেন, আপনারে আমার রিজিক দিছে কেডা? আবার কোন? আল্লাহ ডাক দেখা, যে রিজিক দিলাম, এই রিজিকটা আমি আল্লাহরে কিছুটা দিও মরণ আহার আগে। যদি দাও, আল্লাহ বলেন, তাহলে তোমার জন্য পুরস্কার। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যা দিবা আমি আল্লাহর ওয়াদা 10 গুণ বাড়ায় আবার তোমারে ফেরত দিব। যারা বিশ্বাস করলেন তারা সুবহানাল্লাহ কইলেন, আর যারা আল্লাহর কথা বিশ্বাস করলেন না তারা সুবহানাল্লাহ কইলেন না। যদি বিশ্বাস হয় আবার বলেন, আল্লাহ বলছেন যা দিবা 10 গুণ বাড়ায় ফেরত দিব। বিশ্বাস হলে সুবহানাল্লাহ আবার। দুনিয়াতে মেম্বারের ওয়াদার খেলাফ হয়, চেয়ারম্যানের ওয়াদার খেলাফ হয়, এমপির ওয়াদার খেলাফ হয়, কিন্তু চাইলে প্রধানমন্ত্রী একবার না 100 বার দেশ থেকে পলায়ন করবার পারে, কিন্তু যে আল্লাহ ওয়াদা দিছে আল্লাহর ওয়াদার খেলাফ হওয়ার কোনো সম্ভাবনা। আবার বলেন, রিজিক দিছে কেডা? চাইছে কেডা? যদি দেন 10 গুণ বাড়ায় ফেরত দিবে। ওয়াদা কার? মিথ্যা হওয়ার সম্ভাবনা? সবাই বলেন